প্রাইম নিউজ বাংলায় আপনাকে স্বাগতম। প্রথমেই দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। ভোটের আগেই মমতাকে গ্রেপ্তার করতে পারে ইডি, জানুন আইনজীবীদের মতামত। ইডি হানার 30 ঘন্টা পর আইপ্যাক নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বেরিয়ে যেতেই ধিক্কার স্লোগান শান্তনু অনুগামীদের। কামনা সাগরে জল দিয়ে ধোয়া হলো মন্দিরের চত্বর। কোর্টরুমে বিশৃঙ্খলা, রাগে এজলাস ছাড়লেন বিচারক। 14 জানুয়ারি পর্যন্ত পিছিয়ে গেল শুনানি। গ্রেপ্তার হতে চলেছে শাহবাজ শরীফ, পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা। ট্রাম্পের 500% শুল্ক বিল নিয়ে কড়া জবাব দিল ভারত। আইপ্যাক নিয়ে কিছু বাজেয়াপ্ত করলে গ্রেপ্তার করব, ইডিকে হুঁশিয়ারি রাজীব কুমারের। সব পেনড্রাইভ আমার কাছেই আছে, ইডি হানার প্রতিবাদে মমতা হুঁশিয়ারি। 16 কোটির কারবার, আইপ্যাক নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর। তৃণমূল সাংসদদের আটক করায় গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি হানার পর নীরবতা ভেঙেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নদিয়া তাহেরপুরে সভা থেকে তিনি সরাসরি আক্রমণ জানালেন বিজেপি এবং কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে। অভিষেকের দাবি, দিল্লির জল্লাদদের সামনে তিনি মাথা নত করবেন না। তার অভিযোগ, আইপ্যাকের মাধ্যমে সাধারণ মানুষের সাহায্য করা হচ্ছিল বলেই এই ইডি হানা। ইডি সিবিআই দিয়ে বিরোধী কণ্ঠরোধ করার চেষ্টা করছে বলে তিনি বুক চাপড়ে হুঁশিয়ারি দেন। মমতা পেনড্রাইভ প্রসঙ্গে, এদিকে আইপ্যাকের দপ্তরে তল্লাশি প্রতিবাদে সরব হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর থেকে হাজরা পর্যন্ত মিছিলে তিনি স্পষ্ট জানান তার কাছে পেনড্রাইভ রয়েছে, যা প্রকাশ্যে আনলে বিজেপির গোপন তথ্য ফাঁস হয়ে যাবে। তিনি বললেন, লক্ষণ রেখা পার করবেন না, তাহলে ফল ভালো হবে না। কয়লা পাচারের টাকা শুভেন্দুর মাধ্যমে অমিত শাহের কাছে যায় বলেও চাঞ্চল্যকর অভিযোগ করলেন তিনি। বিজেপির অভ্যন্তরীণ বৈঠক, বঙ্গে সফরে এসে রাজ্য নেতাদের কড়া বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নিউ টাউনে এক হোটেলে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে তিনি বললেন, নিজেদের মধ্যে লড়াই বন্ধ করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।